নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ইনফরমারাউলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত 15ই মার্চ 2026 হলিউড লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার অ্যাওয়ার্ড 2026 অনুষ্ঠিত হয় এবং এই অস্কার অ্যাওয়ার্ডসের অ্যাওয়ার্ডি এবং নমিনিজ দুটোই আমাদের কম্পিটিটিভ এক্সামসের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন এসে থাকে। আর সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অস্কার অ্যাওয়ার্ড 2026-এর ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড ফ্যাক্টস। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও। প্রথমে আমরা অস্কার অ্যাওয়ার্ডের বিষয়ে অল্প কিছু জেনে নেব। এই অস্কার অ্যাওয়ার্ডটি গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রির খুব সম্মানীয় একটি পুরস্কার এবং এই অস্কার অ্যাওয়ার্ড সেরিমনি প্রথম অনুষ্ঠিত হয় 1929 সালে এবং 2026 সালের এই অস্কার অ্যাওয়ার্ডটি হচ্ছে এর 98তম ভার্সন। যদিও আমরা সকলে এটিকে অস্কার অ্যাওয়ার্ড হিসাবেই জেনে থাকি, তবু এর অফিসিয়াল নাম হচ্ছে দ্য একাডেমি অ্যাওয়ার্ডস। এবার আমরা এই অস্কার অ্যাওয়ার্ড 2026-এর ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো জেনে নেব। প্রথম পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড 2026 যেটা হচ্ছে এটা তার কততম ভার্সন। তো যেহেতু কিছুক্ষণ আগে আমি বলেছি যে এটি হচ্ছে অস্কার অ্যাওয়ার্ডের 98তম ভার্সন, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। তারপরে হচ্ছে যে এই অস্কার অ্যাওয়ার্ডটি কে বা কারা অর্গানাইজ করে। তো এই অস্কার অ্যাওয়ার্ডটি অর্গানাইজ করে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। কতগুলো ক্যাটাগরিতে এই অস্কার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়? উত্তর হবে টোটাল 24টি ক্যাটাগরিতে এই অস্কার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। 2026-এর এই অস্কার অ্যাওয়ার্ড সেরিমনি কে হোস্ট করেছেন? তো এটির উত্তর হবে কোনান ও ব্রায়ান, যিনি এই 2026-এর অস্কার অ্যাওয়ার্ডটি হোস্ট করেছেন। এই পয়েন্টসগুলি গেল অস্কার অ্যাওয়ার্ডের বেসিক কিছু জিনিস যেগুলো তোমাদের জানা দরকার। এবার আমরা দেখে নেব পার্টিকুলার 2026-এর জন্য কী কী স্পেশাল রয়েছে। তো স্পেশাল হচ্ছে কোন ফিল্ম বেস্ট পিকচার অ্যাওয়ার্ডটি পেয়েছে। তো এখানে উত্তরটি হবে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এই পিকচারটি অস্কার 2026-এর বেস্ট পিকচার হিসেবে চিহ্নিত হয়েছে। এই অস্কার অ্যাওয়ার্ড 2026-এর সেরেমনিতে কোন ফিল্মটি সবথেকে বেশি সংখ্যক অ্যাওয়ার্ড পেয়েছে? তো এখানে উত্তরটি হবে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এই ফিল্মটি টোটাল 6টি অ্যাওয়ার্ড পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। পরের প্রশ্নটি হচ্ছে কোন ফিল্মটি সবথেকে বেশি সংখ্যক নমিনেশন পেয়েছে? তো এখানে উত্তরটি হবে সিনার্স মুভি, যেটি টোটাল 16টি নমিনেশন পেয়েছে এই 2026 অস্কার অ্যাওয়ার্ডসের জন্য। পরের প্রশ্নটি হচ্ছে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তো উত্তরটি হবে মাইকেল বি জর্ডান, যিনি অ্যাক্টিং করেছেন সিনার্স ফিল্মে অ্যাক্টিংয়ের জন্য এই পুরস্কারটি পেয়েছেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তো এখানে উত্তরটি হবে জেসি বাকলে, তিনি হ্যামেট ফিল্মে তার অ্যাক্টিংয়ের জন্য এই পুরস্কারটি পেয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসাবে কে এই অস্কার অ্যাওয়ার্ড 2026টি পেয়েছেন? তো উত্তরটি হবে সিন পান, তিনি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ফিল্মে তার অ্যাক্টিংয়ের জন্য এই পুরস্কারটি পেয়েছেন। মনে রাখবে এই বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, বেস্ট ডিরেক্টর এই জিনিসগুলো কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখন ডিরেক্টলি বেস্ট অ্যাক্টর বা বেস্ট অ্যাক্ট্রেসের প্রশ্ন খুব কম জিজ্ঞাসা করে। তার বদলে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর কে ছিল, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস কে ছিলেন, এই প্রশ্নগুলো খুব বেশি জিজ্ঞাসা করে। তো পরের প্রশ্নতে আমরা জেনে নেব যে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস কে ছিলেন। তো তিনি হচ্ছেন অ্যামি মেডিগান, ইনি ওয়েপন্স ফিল্মে তার অ্যাক্টিংয়ের জন্য এই পুরস্কারটি পেয়েছেন। এরপরে আমরা জেনে নেব বেস্ট ডিরেক্টর হিসাবে অস্কার কাকে দেওয়া হয়েছে। তো উত্তরটি হবে পল থমাস অ্যান্ডারসন, এবং তিনি কোন ফিল্মের জন্য এই পুরস্কারটি পেয়েছে? তো উত্তরটি হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ফিল্মে তার ডিরেকশনের জন্য এই পুরস্কারটি তাকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বেস্ট অরিজিনাল স্কোরার হিসাবে কে অস্কার অ্যাওয়ার্ড 2026 পেয়েছেন? তিনি সিনার্স ফিল্মের জন্য এই পুরস্কারটি পেয়েছেন। পরের প্রশ্নটি হচ্ছে যে 2026 অস্কারে বেস্ট অ্যানিমেটেড ফিল্ম হিসাবে কোন ফিল্মটি এই পুরস্কার পেয়েছেন? উত্তরটি হচ্ছে কে পপ ডেমন হান্টার্স। এই ফিল্মটি এবছর 2026 অস্কারে বেস্ট অ্যানিমেটেড ফিল্ম হিসাবে চিহ্নিত হয়েছে।
পরের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই বছর পরীক্ষাতে জিজ্ঞাসা করার চান্সও খুব বেশি। পরের প্রশ্নটি হচ্ছে, কোন ইন্ডিয়ান ফিল্মটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের জন্য শর্টলিস্টেড হয়েছিল? ফাইনাল নমিনেশনে জায়গা করতে না পারলেও এটি তার আগের স্টেপ পর্যন্ত শর্টলিস্টেড হয়েছিল এবং এর উত্তরটি হচ্ছে হোম বাউন্ড। তোমরা যারা নিউজ ফলো করো তারা হয়তো কোথাও না কোথাও শুনেছ। তো এই ফিল্মের নামটি এবং এই ফিল্ম রিলেটেড কিছু ইনফরমেশনস খুব ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য। তো অবশ্যই প্রথম যে প্রশ্নটি চলে আসে এই ফিল্ম রিলেটেড, সেটি হচ্ছে এই ফিল্মের ডিরেক্টর কে ছিলেন? তো এই ফিল্মের ডিরেক্টর ছিলেন নীরাজ গাইওয়ান। এটি কোন ক্যাটাগরিতে শর্টলিস্টেড হয়েছিল? তো এটি শর্টলিস্টেড হয়েছিল বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মে। এবার এই অস্কারে ভারতের ইতিহাসটা আমরা এবার একটু জেনে নেব। তো প্রথম পয়েন্ট হচ্ছে, এই যে হোম বাউন্ড, যদিও এটি ফাইনাল নমিনেশন পায়নি, তবু এটা শর্টলিস্টেড হয়েছিল। কিন্তু ফাইনাল নমিনেশনে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কোন কোন ফিল্মগুলো এই ক্যাটাগরিতে এর আগে নমিনেশন পেয়েছে, এই ক্যাটাগরি মানে আমি বলতে চাইছি যে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ভারতের কোন কোন মুভিগুলো এর আগে শর্টলিস্টেড হয়েছিল। তো এই ক্যাটাগরিতে নমিনেটেড ফিল্মগুলি হলো মাদার ইন্ডিয়া ফ্রম 1957, সালাম বম্বে ফ্রম 1988 এবং হচ্ছে লাগান 2001 সালের। এবার আমরা চলে আসি ইন্ডিয়ান অস্কার উইনার্স কারা কারা রয়েছেন। তো প্রথম যিনি ভারতীয় হিসেবে অস্কার জয়ী হন তিনি হচ্ছেন ভানু আথাইয়া। ইনি 1983 সালে বেস্ট কস্টিউম ডিজাইনার হিসাবে অস্কার পুরস্কার জিতে থাকেন এবং তিনি কস্টিউম ডিজাইন করেছিলেন গান্ধী ফিল্মে। এরপরে নাম চলে আসে আমাদের গর্বের বাঙালি সত্যজিৎ রায়, যিনি 1992 সালে অস্কার অ্যাওয়ার্ডটি পেয়ে থাকেন এবং তিনি পেয়েছিলেন তার লাইফ টাইম অ্যাচিভমেন্টসের জন্য। এবং তিনি কোন ক্যাটাগরিতে এই পুরস্কারটি পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন অনারারি একাডেমি অ্যাওয়ার্ড এই ক্যাটাগরিতে। এরপরে ভারতীয় নাগরিক হিসেবে অস্কার অ্যাওয়ার্ড জয়ী হয়েছিলেন AR রহমান স্যার। তিনি বেস্ট অরিজিনাল স্কোরার হিসাবে এই পুরস্কারটি পেয়েছিলেন এবং তিনি পেয়েছিলেন স্লামডগ মিলিয়নার মুভির জন্য। সেম 2009 সালে AR রহমান এবং গুলজার স্যার বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে অস্কার অ্যাওয়ার্ডটি পেয়ে থাকেন এবং তারা এই অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন স্লামডগ মিলিয়নার মুভির জয় হো গানটির জন্য। 2009 সালে আবারও একটি অস্কার পুরস্কার আমাদের ভারতে এসেছিল এবং সেটি পেয়েছিলেন রেসুল পুকাটি, যিনি বেস্ট সাউন্ড মিক্সিং ক্যাটাগরিতে এই পুরস্কারটি পেয়েছিলেন এবং সেম এই পুরস্কারটি তিনি পেয়েছিলেন স্লামডগ মিলিয়নার মুভির জন্য। এই যে নামটি আমি নিলাম এই মাত্র, রেসুল পুকাটি, এই নামের যদি কোনো উচ্চারণে আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, কারণ এই নামের সঠিক উচ্চারণটা আমার আপাতত বর্তমান পরিস্থিতিতে জানা নেই। তো ইন ফিউচারে আমি এনার নামের সঠিক উচ্চারণটি জেনে নেওয়ার চেষ্টা করব, কিন্তু আপাতত এই ভুল উচ্চারণ বা সঠিক উচ্চারণ কি হয়েছে আমি জানি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। 2009 পরে আমাদের ভারতে আবার অস্কার আসে 2023 সালে এবং 2023 সালে টোটাল 2টো অস্কার আমাদের ভারতে এসেছিল। তার মধ্যে একটি ছিল বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম ক্যাটাগরিতে এবং এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল কার্তিকি গোনসালস এবং গুনিত মোঙ্গাকে এবং তারা এই পুরস্কারটি পেয়েছিল দ্য এলিফ্যান্ট হুইসপার্স নামক শর্ট ফিল্মের জন্য। এবং দ্বিতীয় পুরস্কার যেটি ভারতে এসেছিল সেটি পেয়েছিলেন MM কিরাভানি এবং চন্দ্র বোস। তারা এই পুরস্কারটি পেয়েছিলেন বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে এবং এই পুরস্কারটি তাদেরকে দেওয়া হয়েছিল নাটু নাটু গানের জন্য, যেটি ছিল RRR মুভির একটি গান। তো অস্কার অ্যাওয়ার্ডে ভারতের যে ইতিহাস সেটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা অস্কার অ্যাওয়ার্ড 2026-এর আরও কিছু পয়েন্টস দেখে নেব। এরপরে আমরা যে পয়েন্টসগুলো দেখে নেব সেগুলি আমি এক লাইনে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তবে চেষ্টা করো যে এটির একটা স্ক্রিনশট নিয়ে রাখার বা ভিডিওটি পজ করে নোট ডাউন করে নেওয়ার, কারণ এগুলো একবার চোখ বুলিয়ে নেওয়াটা খুব প্রয়োজন। তো বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম হচ্ছে দ্য গার্ল হু ক্রাইড পার্লস। বেস্ট মিউজিক অরিজিনাল সং হচ্ছে গোল্ডেন, যেটি K-pop ডেমন হান্টার্স মুভির একটি গান। বেস্ট ফিল্ম এডিটিংয়ের জন্য অস্কার পেয়েছেন অ্যান্ডি জার্গেনসন। তিনি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার মুভিতে তার এডিটিংয়ের জন্য এই পুরস্কারটি পেয়েছেন। বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছেন অটাম ডুরাল্ড অর্কপা।
বেস্ট প্রোডাকশন ডিজাইনের জন্য পুরস্কার দেওয়া হয়েছে তানারা দেরাভেল এবং শেন ভেইউ, যারা ফ্র্যাঙ্কেনস্টাইন মুভিতে তাদের প্রোডাকশন ডিজাইনের জন্য এই পুরস্কারটি পেয়েছে। বেস্ট কস্টিউম ডিজাইনার হিসাবে অস্কার পুরস্কারটি পেয়েছেন কেট হাউলে, তিনি এই পুরস্কারটি পেয়েছেন ফ্র্যাঙ্কেনস্টাইন মুভির জন্য। বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিংয়ের জন্য অস্কার পেয়েছেন মাইক হিল, জর্ডন স্যামুয়েল এবং ক্লিওনা ফুরে। তারা যে মুভিতে তাদের কাজের জন্য এই পুরস্কারটি পেয়েছেন সেটি হলো ফ্র্যাঙ্কেনস্টাইন। বেস্ট ভিজুয়াল এফেক্টসের জন্য অস্কার পেয়েছেন জোই লেটারি, রিচার্ড বেনেহাম, এরিক সাইডন এবং ড্যানিয়েল বারেট, এবং এনারা যে মুভিতে তাদের কাজের জন্য এই পুরস্কারটি পেয়েছেন সেটি হলো অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ। তো অস্কার 2026-এর সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো এখানেই দেওয়া রইল। আশা করছি যদি কোনো প্রশ্ন এসে থাকে এখান থেকে এসে থাকবে। যদি এটা তোমরা নোট করে থাকো তাহলে খুবই ভালো, যদি তোমরা নোট না করে থাকো তাহলেও এটি যেখানে অ্যাজ এ আর্টিকেল লেখা রয়েছে তার লিঙ্কটি নিচে দেওয়া রইল, তোমরা ওখানে ক্লিক করে আমার ওয়েবসাইট দ্য ইনফরমারাবল থেকেও এই জিনিসটি পড়ে নিতে পারো বা পরে নোট ডাউন করে নিতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।